হ্যাঁ, হ্যাঁ। মানে স্থির তো থাকবো না আমরা। স্থির থাকা তো উচিতও না। নলেজ তো হুম, হুম, আগাবেই। হুম, কিন্তু মানে মনে করো লাস্ট 10 ইয়ার্স যত দ্রুত না আগাইছে, লাস্ট হুম, ২-৩ বছরে হচ্ছে ওইরকম অত দ্রুত আগাচ্ছে। আচ্ছা, তাহলে শোনো। তাহলে আমরা মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা চেষ্টা করব যে আমাদের অন্তত ইমপ্লিমেন্টেশন লেভেলের যে জিনিসটা আছে হুম, সেইটা করে রিসার্চ ইয়ে করে মোটামুটি ফেব্রুয়ারিতে হচ্ছে আমরা যাতে লিখার কাজ শুরু করতে পারি। হুম, হুম, ফেব্রুয়ারির শেষের দিকে, জানুয়ারি আর মনে করো মোটামুটি ২ মাস আমরা হচ্ছে এক্সিকিউশনের টাইমটাকে। হুম, আর আরেকটা বিষয় আমাদের এই যে ডকুমেন্ট প্রসেসিং যেটা, এই হুম, সমস্যা না আমাদের না। আমি অনেকের সাথে কথা বলছি যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, আর ওই নোটবুক এলএমে যারা কাজ করছে আর কি, হুম, অনেকেই বলছে আমরা জেনেরিক কোনো সলিউশন বানাইতে গেলে তখন ইস্যু হবে। হুম, হয়তো আমাদের একটা সিস্টেম বানাইতে হবে যে হ্যাঁ ডেটাগুলো আমরা এভাবে এভাবে প্রসেস করে বাই করছি। কিন্তু জেনেরিক সলিউশন বলতে বোঝাচ্ছি যে মনে করো আমরা বেশ কয়টা স্ক্রিপ্ট লিখছি, বেশ কয়টা জিনিস আছে, ওকে ফাইন। যে কোনো জায়গা থেকে যে কোনো ডেটা নিয়ে এসে দিয়ে দেবো, কাজ করবে। বিষয়টা এরকম চ্যালেঞ্জিং। হুম। আচ্ছা, আচ্ছা, এখন ল্যাংচেনে, সরি, যে ডকলিং যেটা ইয়েতে আসি, তাহলে আমাদের মোটামুটি এটা ইয়ে থাকলো কিন্তু বুঝছো? মানে মাসুদ, আহ, হুম, হুম, আজকে মোটামুটি প্ল্যানিংটাই করবো যে ফেব্রুয়ারির লাস্টের দিকে আমরা হচ্ছে এক্সিকিউশনটা শেষ করবো সেই অনুসারে। আর হুম, হুম, মার্চের দিকে ফার্স্ট উইক থেকে হচ্ছে লেখা টিখা। আর প্রপোজালটা হচ্ছে কালকে আমি একটা রাফ ডকুমেন্ট শেয়ার করব, প্লাস হচ্ছে সাথে তুমি তোমার জায়গা থেকে হচ্ছে ইনপুট দিলা। আর এই সপ্তাহের শেষ বলতে তোমাদের হচ্ছে বুধবার না বৃহস্পতিবার? তো বুধ বৃহস্পতির মধ্যে। বুধ বৃহস্পতিবার পলিশ করে দেওয়া যাবে। আচ্ছা, আমাদের কন্ট্রিবিউশনের জায়গাটা মানে সিস্টেম, এন্ড টু এন্ড সিস্টেম বিল্ড আপ করার পরে সার্চের ছিল, তাই না? হুম, আমাদের কিন্তু কন্ট্রিবিউট স্যার কিন্তু কোশ্চেন করবে অবশ্য যে আমাদের কন্ট্রিবিউশন কি এখানে। হুম। হুম, আমাদের কন্ট্রিবিউশনের জায়গা তাহলে কোথায় থাকছে? আমাদের কন্ট্রিবিউশনের জায়গা আছে প্রপোজ করা, যেটা হাইব্রিডাইজেশন সার্চে ভালো পারফর্ম করে হুম, সার্চের দিকে। হুম, হুম। তাছাড়া মনে করো আমরা তো ডকলিং ইউজ করলাম, এক্সট্রাকশন করলাম, এর ভিতরে হুম। অনেক ধরনের অ্যালগরিদম আছে, ওই জায়গাগুলোতে তো আমাদের ফোকাসিং পয়েন্ট থাকবে। আচ্ছা ভাই, এমনিতে আপনার এই ডকলিং এ সময় কেমন লাগে পিডিএফ এর, মানে সিপিইউ দিয়ে করলে, বড় সিপিইউ ডকুমেন্ট? দিয়ে করলেও খুব বেশি টাইম, সিপিইউ আচ্ছা, দিয়ে করলেও খুব বেশি টাইম লাগবে না। আমি একটা ছোট ডকুমেন্ট চালাইছিলাম সিপিইউ দিয়ে। আমি তো বড় ডকুমেন্ট আমার দিয়ে ফেলছি, ওখানে চলছে। হচ্ছে আবার ওখানে কিন্তু ইয়ে ঠিক করে দেওয়া যায়, তোমার ওই এক্সাম্পলের একটা কোড আমি শেয়ার করছিলাম না?
হুম ওর হুম মধ্যে দেখবে অ্যাক্সেলারেটর নামে একটা অপশন আছে। ওই অ্যাক্সেলারেটরে তোমার সিপিইউ থ্রেড কয়টা, মানে 16টা না 8টা, ওইটা আট দেখে ওইখানে আচ্ছা আছে আচ্ছা। ওই, হুম হুম। ওইটা হচ্ছে ম্যাক্সিমাম করে দেওয়া যায়, হ্যাঁ। তাহলে ভালো কাজ করবে। মানে ওখানে সম্ভবত বাই ডিফল্ট মনে হয় 8টা নিয়েছিল না। আর একটা সোর্স কোড, ওই যে লাস্ট দিন যেটা পুশ দিলাম না, ওইখানে হচ্ছে যে আমি তোমার বললাম যে পুডা বা যে হুম 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 সিপিইউটা দিবা, হুম। ওই ওই জায়গাটাতে নাম্বার অফ থ্রেড আটটা ছিল দেখবা। সেম থ্রেড আটটা আছে। হ্যাঁ, হ্যাঁ, থ্রেড 8টা, নাম্বার অফ থ্রেড 8টা আমার এখানে ছিল, কিন্তু আমার পিসিতে তো 16টা থ্রেড আছে। ঠিক হুম আছে, তো ওইখানে হচ্ছে যে 8 থেকে 16-র ভিতরে চেঞ্জ করে করে কাজ করা যায়। আর 8টাতেও ভালোই কাজ করে, কয়েক মিনিট টাইম লাগে, মনে করো 10 মিনিটের ভিতরে আমি যে টপটা দিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের মধ্যে বেরোচ্ছে। কিন্তু ডু ওসিআর এটা ফলস রাখতে হবে, ডু ওসিআর এটা ঝামেলা করে। যেমন আজকে আমি একটা দেখলাম যে সেটা হচ্ছে ভীষণ র্যাগ আর কি, হ্যাঁ? ওরা হুম কি করছে, কাইন্ড অফ মাল্টি মডেল র্যাগের মতোই, কিন্তু ওরা হচ্ছে আলাদা আলাদা করে সব রাখে। হুম মনে করো ডকুমেন্ট গুলোকে সব ওসিআর করে, সব ওসিআর করে তারপরে ক্যাটাগরাইজেশন করে। মানে ওরা যে হচ্ছে এই যে টেক্সটটাকে আমরা যে চাং টাং করছি ভাঙছি এই ধরনের জিনিস করে না। হুম হুম। তো পারফরমেন্স আমি টেস্ট করে দেখিনি, কিন্তু এটা ওরা চেষ্টা করছে, পাবলিশ টাবলিশও করছে, ভীষণ ব্র্যাক। কিন্তু আমাদের এটা এটা হচ্ছে এমন যে ওসিআর করবে, যদি আমরা ওটা অ্যাপ্লাই করি ওসিআর করবে, কিন্তু ওসিআর করলেও যে চাং করবে না বিষয়টা এমন না আমাদের এইখানটাতে। হুম মানে ব্যাপারটা হচ্ছে এমন যে মনে করুন ইমেজের ভিতরে কোনো একটা লেখা আছে, সেই হুম ওসিআর এর মাধ্যম দিয়ে ও ওইটা নিয়ে আসবে। হ্যাঁ, আর ওইখানে যেটা করতেছে দেখলাম যে ওরা হচ্ছে মনে করো একটা টেবিল আছে বা একটা বেশ কিছু ধরনের ওয়ার্কফ্লো ডায়াগ্রাম টাইগ্রাম আছে আর কি, হ্যাঁ? ওরা ওই জিনিসটাকে ওইভাবেই রাখবে, সেম সেম আচ্ছা। ভাবেই রাখবে, ওইটার উপর আলাদা আলাদা করে ওইটার উপর ওসিআর চালাবে। মনে করো টেবিল, ওই ওয়ার্কফ্লো বা ওই ধরনের যে জিনিসগুলো আছে ওটা যেভাবে আছে ওইভাবে ওটার উপর ওসিআর চালাবে। আর ওইটার অপারেশন আলাদাভাবে হবে, হ্যাঁ। আর হুম টোটাল টেক্সটটাকেও হচ্ছে যে ওসিআর চালাবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের ওসিআর করার পরে হচ্ছে যে টেবিল থাকুক বা ইমেজ থাকুক বা যাই হোক, সব জায়গা থেকে হচ্ছে ওসিআর অ্যাপ্লাই করে হচ্ছে টেক্সটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, হুম। আর টেবিল স্ট্রাকচার ঠিক করে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু টেবিল স্ট্রাকচার আলাদা করার সিস্টেম আমি এখানে দেখিনি। টেবিল স্ট্রাকচার থ্রু করলেও টেবিল ডিটেক্ট ইতি করে, স্ট্রাকচার ঘন্টা ডিটেক্ট হয়ে করে, গেল তো। কিন্তু ওরা যেটা করছে টেবিল হ্যাঁ, ডেটাটাকে আলাদা করছে। তোমাকে উঠিয়ে দেবো। আচ্ছা, তুমি কি ওই বইগুলো নামাইছো, ওই যে ইয়ের আমি যে একটা পিডিএফ লিঙ্ক, যেগুলো আমরা দিয়েছো নাকি? দেখেন চ্যাটে একটা লিঙ্ক আছে, ওখানে গেলেই ওই এইটা ড্রাইভটা অবশ্য ওপেন। এই চারটা এইটার না? বই হচ্ছে মানে এদের খুব রিসেন্ট আর কি, খুব বেশি দিন আগের না পিডিএফ গুলো। আমি যদি ইয়ে করে দেখি নাই তো আমার কাছে মনে হচ্ছে যে এই পিডিএফ গুলো ভালোই আর কি, ভালোই হবে। আর বেশিরভাগের ক্ষেত্রে মানে যেগুলো একটু পুরাতন মানে অনেক আগে বের হয় এগুলোর ক্ষেত্রে ওই ইমেজ করে সব পিডিএফ বানাইছে ওইগুলো। হুম, এবং ইমেজ এগুলোতে করে আপনার পিডিএফ অ্যারাবিক ওয়ার্ড টোয়ার্ডও কম আছে। এনকোডিং যে বিভিন্ন ধরনের, এই যে এখানে একটা ওয়ার্ড দেখতেছে, হ্যাঁ, হুম হুম এটা ইংলিশ ঠিক আছে, কিন্তু
ওই ইউনিভার্সাল কোডেড এর হয়তো এক ধরনের বা দুই ধরনের এনকোডিং নিলে চলবে না। মানে তোমাকে একটা হাইব্রিড এনকোডিং মডেল বানাইতে হবে। হুম হুম। এই- এখানে যে চ্যাপ্টার ওপেন করছি, তবে এখানে ম্যাক্সিমাম হয় ইয়ে করবে, এক্সট্রা হবে, হুম। কম আছে অন্যান্য ইয়েগুলো। এই যে শুধু রিড এমডি ফাইল ডট এমডি ফাইল এক্সট্রাক্ট করে ওইটা। হ্যাঁ ভাই, কি বললেন বুঝতে পারি না। বলছি কি ডকলিং যখন চালাচ্ছ হুম তখন হুম। শুধু হচ্ছে এমডি ফাইল জেনারেট হচ্ছে ওখানে নাকি? উম, এখনো তো চলছে এটা, এখনো তো আমি মানে এই যে দ্বিতীয় সেলে এটা জাস্ট সোর্স থেকে কনভার্ট করছে আর কি। হ্যাঁ, এই যে মার্কডাউনে কনভার্ট করছে। এমডি এমডি, হ্যাঁ। মার্কডাউন, হ্যাঁ হ্যাঁ, এমডি এমডি নিলে তখন ইজিয়ার। ছোট ডকুমেন্ট একদম। বইগুলো তো ইয়ে আছে ভালোই। এগুলো পপুলার বইও, মানে সবগুলো বেশ পপুলার বই। এগুলো বাংলা অনুবাদ অনুবাদও আছে। মেন 2000, মনে করো 2000 সালের পর পরের যে বইগুলো সেগুলোর এনকোডিং মোটামুটি ভালো হওয়ার কথা। হুম। 2005, 6 বা 10-এর পরে যদি হয় তাহলে তো আরো ভালো। একটা আপনার এটা আপনাকে বলছিলাম কি না এর আগে, আপনার হচ্ছে একটা ইয়ে আছে, মানে এটা হচ্ছে আপনার যারা মানে গবেষক টাইপের আর কি, ইসলামী আলেম যারা, ওরা একটা হচ্ছে সফটওয়্যার ইউজ করে। সফটওয়্যার বলতে ওইটা হচ্ছে আপনার ওটার নাম হ্যাঁ বলা হচ্ছে মাকতাবায়ে শামিলা। মাকতাবা মানে হচ্ছে আপনার লাইব্রেরি, শামেলা হচ্ছে ওটার নাম, হ্যাঁ শামেলা লাইব্রেরি আর কি। তো ওই হ্যাঁ বইটাতে মানে ওই সফটওয়্যারটাতে প্রায় 20,000-এর মতো বই আছে। মানে 20,000 বই। ওর আবার দেখা যাচ্ছে এক একটা বইয়ের অনেক ক্ষেত্রে 10, 20, 30, 40 খণ্ড বা এরও বেশি। আমি নিজেও একটা সময় ইউজ করতাম, মানে হচ্ছে এই যে এর আগে আমি যখন একটু একটু ঘাটাঘাটি করতাম অনুলিখনের কাজটা, হ্যাঁ মানে আরবি আমি হালকা পাতলা একটু পারি। ওই হ্যাঁ বইটাতে আপনার মানে ওইগুলো কিন্তু পিডিএফ আকারে না, ওইগুলো হচ্ছে আপনার ওখান থেকে মানে নিয়ে ডকে নেওয়া যায়। ওটা কি ফরম্যাটে আমি জানি না। ওখানে মানে ওখানে আপনার এই সার্চ টার্চ হাবি সব কিছুই করা যেত। কারণ এন্টায়ার 20,000 বই সিলেক্ট করে আমরা সার্চ দিতাম হুম যে এই কিওয়ার্ড কোথায় কোথায় আছে, ও সার্চিং রেজাল্ট গুলো জাস্ট ওই মানে কিওয়ার্ড দিয়ে সার্চ গুলো দেখাতো আর কি। হুম। এখন মানে সমস্যা হচ্ছে ওটা আরবিতে আর কি, কিন্তু এটা একটা বিশাল একটা ভান্ডার আর কি। মানে নাম ওটা নাম কি বললা? ইয়েটা কি ওর হচ্ছে আপনি ইংলিশে স্পেলিংটা? মাকতাবা শামিলা, শামিলা, এম এস এম এইচ এ এম এম এ এম এ কে? এম এম ই এল এ, শামেলা বা শামিলা একটা লিখলেই হবে। আচ্ছা। এটার সফটওয়্যারটা আমার পিসিতেও মনে হয় আছে। এটা সবাই ইউজ করে, মানে এটা খুবই ফেমাস। মানে ইভেন আপনার হচ্ছে ওই যে বইয়ের নিচে যে রেফারেন্স গুলো দেয় হাদিসের বা ইয়ের, সবগুলো এই মানে এই মাকতাবা শামিলা থেকে রেফারেন্স দেওয়া হয়, মানে যেন সবাই ইজিলি খুঁজে বের করতে পারে আর কি। এইটা এটা এটা মেইনলি কি কোনো হচ্ছে আলাদা কোনো ইনস্টিটিউশন নাকি এটা ডিজিটাল হইতে পারে লাইব্রেরি? মানে আচ্ছা, এখানে বলছে যে কম্প্রিহেনসিভ
এই ডিজিটাল লাইব্রেরি। ডিজিটাল লাইব্রেরি, হ্যাঁ। আচ্ছা, ইউজার, এই যে যেমন তুমি এই ধরনের জিনিসগুলোকে কিন্তু তুমি আমাদের এই এই কাজে হচ্ছে রেফারেন্স হিসাবে দিতে পারো, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই ভাবছি। মানে এইটা নিয়ে কাজ করলে কিন্তু আপনার একটা মানে এটাকে ইন্টারন্যাশনাল একটা ইয়ে আছে। কারণ এটা সবাই ইউজ করে একদম, মানে দুনিয়ার সবাই ইউজ করে এটা। আচ্ছা, ফেমাস একটা ইয়ে। এই সফটওয়্যার ওয়েবসাইট আছে নাকি? আচ্ছা আচ্ছা, পাইছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পাইছি ওদের ওয়েবসাইটও আছে, অনলাইনেও আছে। অ্যাপসও আছে আর মনে পাইছি হয়। পাইছি। হ্যাঁ অ্যাপসও হ্যাঁ আছে, হ্যাঁ, ফোনেও চালানো যায়। হ্যাঁ হ্যাঁ, ফোনের অ্যাপস আছে। দাঁড়াও, পাইছি পাইছি আমি। আচ্ছা, এটা ইংলিশে, তাই না? ব্রাউজ দ্য লাইব্রেরি। তো এখানে কি অ্যাকাউন্ট ছাড়া ঢোকা যায়? হ্যাঁ, ডাউনলোড অ্যাকাউন্ট ছাড়া তো লাইব্রেরি। ঢোকা যাওয়ার কথা। আচ্ছা, দাঁড়াও, ব্রাউজ দ্য লাইব্রেরি, ইন্ডেক্স অফ অথর, লাইব্রেরি সেকশন। কিন্তু বারে বারে ট্রান্সলেট করতে, চেঞ্জ করতে হয় না। হুম। এটা কি তুমি ডাউনলোড করে নিজের পিসি, নিজের ইয়েতে রাখতা, নিজের মোবাইলে, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড্রয়েডের মধ্যে? না, আমি পিসিতে আপনার ডাউনলোড করে অনেক বড় সাইজ, প্রায় 10 জিবি 15 জিবি এরকম হবে। কারণ এখানে বই তো ওরা মানে এখানে অ্যাড করতেই থাকে আর কি। অনলাইনে আমি ওই খুব বেশি চালাইনি আর কি, অফলাইনে চালানো হতো। মোবাইলে আপনার এই ডাউনলোড করে নেওয়া যায়, মানে মোবাইলে মানে পিসিতে হয় কি যেটা অফলাইন আর কি, মানে পুরোটাই একসাথে থাকে। আপনি মোবাইলে ধরেন যতটুকু আপনার দরকার ডাউনলোড করে দেখা টাকা যায় আর কি। এই যে যেমন হচ্ছে এই জিনিসটা তো হচ্ছে আমাদের দরকার। এই যে এখানে বলছে যে এ ফ্রি প্রজেক্ট, আমি ইংলিশে ইয়ে করছি যে হুম, a free project that aims to collect the books and research that a student of knowledge needs in Islamic science and related science in a text format that can be searched and copied. হুম, এই জিনিসটা তো মেইনলি হচ্ছে যে আমাদের কাজের বড় একটা রেফারেন্স। যে হুম, মেন কথা হচ্ছে যে এই ধরনের কাজের কি সমস্যা ছিল, মনে করো আমরা যখন একটা প্রবলেম সমাধান করি আর কি, হ্যাঁ, তখন তো প্রথমে হচ্ছে প্রবলেমের ফর্মুলেশন করতে হয়, তাই না? হুম, তো প্রবলেমের ফর্মুলেশনের সময় আমাদের হচ্ছে রেফারেন্স টানতে হবে, যে হ্যাঁ এই ধরনের রিসোর্স আছে, এই ধরনের রিসোর্স এভাবে এভাবে কাজ করা যায়, and সেই কাজে এই হুম, ধরনের চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা আমরা এখন মোকাবেলা করতেছি আমাদের এই সলিউশনের মাধ্যমে, তাই না? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এইটা ওয়ান টাইম কন্ট্রিবিউশন। বই তো দেখতেছি না এই জায়গাতে, বা কোনো, আমি আসলে মানে এখনো বুঝে উঠতে পারি নাই যে তুমি, আমরা এই পিসি থেকে ঢুকছি তো, ইন্ডেক্স অফ অথর সার্চ করলে সার্চটা করবো কই? এখানে আমি আমি অনলাইনটা এখনো চালাইনি, যেটা আমি ওইটা অবশ্যই ইনস্টলও করা নেই। ইন্ডেক্স অফ অথর, সার্চিং, শুধু অথরের নামে মনে হচ্ছে, বাকি কোনো ইয়ে নাই। কম্প্রিহেন্সিভ লাইব্রেরি। যেমন এখানে কি ওই লিস্টটা দেখা যায় যে কত বই? আচ্ছা, এখানে আমি হিস্ট্রিটা করি তাহলে ভালো করে হবে। হুম, এখানে এটা তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ, পুরোটাই আরবিক। আচ্ছা, বাট অ্যারাবিক যেটা আছে মানে হুম হুম অফলাইন সফটওয়্যার যেটা, হুম ওখানে আপনার একদম সাবজেক্ট মানে টপিক ওয়াইজ, তারপর লেখক, তারপর বইয়ের নাম, মানে হুম অনেকভাবে সাজানো আছে, ওইভাবে দেখা যায় আর কি।
মানে বইয়ের সেকশনের মধ্যে বই ঢুকলে ধরেন শুধু বইগুলো দেখায়, হুম। লেখক মানে অথরের মধ্যে অথর, তারপরে আপনি কোন সাবজেক্ট মানে টপিকের উপরে। বেশ সুন্দর মানে ইয়েটা। সুন্দর বলতে আমার কাছে যদিও ইন্টারফেসটা খুব একটা ভালো লাগে না আর কি, এইটা মনে হয়েছে সেই আদি আমলের সেই না, এটা তো হয়ে তোমার গেছে। বানাইছে তো 5 সালে। 5 সালে ওই সময় হ্যাঁ হ্যাঁ। কনটেক্সটের জিনিস না। ইউআই কোনো হুম হুম। বিষয় না, ইউআই হচ্ছে সমস্যা না, কিন্তু মেন জিনিসটা এটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে। আমাদের ইংলিশ আর্কাইভ যদি মনে করো এইরকম হচ্ছে যে ইংলিশ যদি আর্কাইভিং ইয়ে থাকে, আচ্ছা হুম হুম। দেখি তো। ইংরেজি থাকে এরকম একটা আ- বড় জিনিস পায়। আমার মনে হয় এরকম এত মানুষ আছে, নিশ্চিত আছে, আমরা আমরা আমাদের হাতে খোঁজাই লেগে আছে। হুম মানুষ এত কাজ করতেছে জানো, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের জিনিসপাতি নিয়ে কাজ করে। আমাদের একটা ফ্রেন্ড, ওই স্কুল ফ্রেন্ড, একসাথে বলছিলাম, ও তোমার এখন একটা ইউনিভার্সিটি তোমার ইয়ে তোমাদের এই লাইনে ও পড়াশোনা করছে বুঝছো, পড়াশোনা করে ও হুম একটা ইউনিভার্সিটির শিক্ষক টিচার আর কি। ও হচ্ছে ইয়ে থাকে মদিনা না কোন জায়গায় যেন থাকে। তারপর ওখান থেকে আবার আর একটা ইউনিভার্সিটি টিচার, মিশর 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 কোন একটা ইউনিভার্সিটি টিচার। হুম। মানে ও আবার হচ্ছে যে এই ধরনের জিনিস নিয়ে রিসার্চ করা বা টেকনোলজি, মানে খুব টেকনোলজি আগ্রহী। আরেকটা বিষয়, হিস্ট্রির উপরে তো ইয়ে আছে, কোর্স আছে না, সাবজেক্ট আছে না। হ্যাঁ হ্যাঁ, ইসলামিক হুম হিস্ট্রি। তো ইসলামিক তো হিস্ট্রি। ওদের তো কোর্সই আছে, তো ওদের কোর্সের ইংলিশ বইগুলো তো যদি পিডিএফ পাওয়া যায় তাহলে তো আমার মনে হয় যে এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশে ইসলামের ইতিহাস সব বাংলা মিডিয়ামে পড়ায়। ইউনিভার্সিটি তো। হ্যাঁ, ইবিতে ইংলিশ মানে আপনার বাংলাতে, আচ্ছা। তারপরে ঢাকা ইউনিভার্সিটি তো সম্ভবত বাংলাতে। এই হলো অবস্থা। ও আচ্ছা, মালয়েশিয়ার কিছু ইউনিভার্সিটি আছে ভালো, ওরা যেমন হচ্ছে ওই তুমি জানো ভাইবা দিলে না, ওই 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 সেম নামে কিন্তু মালয়েশিয়া একটা ইউনিভার্সিটি, আইআইইউসি। মালয়েশিয়া হ্যাঁ হ্যাঁ। ইউনিভার্সিটি আছে। এবং ওদের সাথে এদের কোলাবোরেশনও আছে যতদূর শুনলাম, মানে কোনো আচ্ছা, ইয়েটি আছে। ওটা কিন্তু মালয়েশিয়াটা কিন্তু ভালো ওখান থেকে। হুম হুম, এটা অনেক ভালো। ওখানে পরে এমন কয়েকজনকে চিনি আমি মোটামুটি। ডিজিটাল লাইব্রেরি, ইসলামিক হিস্ট্রি ডট অর্গ নামে একটা ওয়েবসাইট আছে দেখছি। শোনো, এইরকম ইয়ে নিয়ে ডেটা সেট নিয়ে আমি এর আগে বললাম না, যে ডেটা সেট নিয়ে ঘাটাঘাটি করলে যদি মনে করো এরকম কম পাওয়া যায় থেকে বা না পাওয়া যায় থাকে, তাই তো মনে করো আমাদের জন্য হুম ভালো। তুমি এরকম একটা জিনিস হুম যদি বানাইতে পারো, চিন্তা করছো এটা, মানে এটা একা একা অত বানানো সম্ভব না, কিন্তু তুমি যদি শুরু করো, এটা হুম। বিগার একটা হেভি কাজ, একটা দারুণ একটা কাজ। আমাদের তো ডিজিটাল লাইব্রেরি, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ডিজিটাল লাইব্রেরি একটা প্রজেক্ট ছিল জানো। ওই যে আমাদের যে লাইব্রেরিটা না, ওই লাইব্রেরির সমস্ত ডেটাটা সেন্টার। আছে, হ্যাঁ ওরা আর্কাইভিং করে, অলরেডি সাইটও আছে, কিন্তু ওইখানে মনে হয় না। কিন্তু ওই ওই কাজটা তো, ওই কাজটা আর হয় নাই পরে। হয় নাই। না, ওটা বন্ধ হয়ে গেছে। এই যে ভিসি চেঞ্জ হইলো, তারপরে এই আমি যে বাসায় থাকি, ওই স্যারই হচ্ছে লাইব্রেরিয়ান ছিলেন ওই সময়, এই যে আব্দুল লতিফ স্যার রেজিস্টার ছিলেন না ওই ইয়েটা, স্যার। আমি যে এই লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি প্রজেক্টের কথা বলছি না, এটা তো হচ্ছে আমরা হুম হুম যখন বের হয়ে আসলাম 2000, হুম আজ থেকে 8 বছর আগের কথা। হুম হুম। তখন কাজ শুরু হয়েছিল ওই যে নিচে আপনার জায়গাটা করছিল ওখানে কম্পিউটার বসিয়ে, ও কিন্তু ওই কাজটা আমি যতদূর জানি যে কমপ্লিট হয়নি আর কি। আহ, এই ওয়েবসাইটটা তো মোটামুটি মনে হচ্ছে খারাপ না, ভালোই। মানে একদম আপনার ইয়ে থেকে
লাইফ অফ প্রফেট থেকে আপনার হচ্ছে প্রেজেন্ট ডে পর্যন্ত অনেকগুলো আর্টিকেল মনে হচ্ছে আছে এর মধ্যে। সুন্দর এটা মনে মোটামুটি। করো তোমার কোনো কাজ, মানে আমাদের কাজে মনে করো কোনো আউটপুট আসলো না, ঠিক আছে, কিন্তু হুম মনে করো তুমি হচ্ছে এই ধরনের যত ডেটা আছে, আমি কিন্তু মনে হয় হুম অ্যারাউন্ড 1 বছর আগে যখন তোমার সাথে প্রথম কথা হয় আমি তখন বলছিলাম, হুম মানে এটা একটা আমার ইচ্ছা হুম ছিল হুম যে মানে হিস্ট্রি রিলেটেড যে জিনিস, এটা তুমি যে যে ডোমেনেই করো সমস্যা না, মানে ক্রাউলিং করে ডেটাটা ক্রাউলিং করে তুমি হচ্ছে ওই জিনিসটা একটা জায়গায় নিয়ে আসলা। এই জিনিসটা হুম অনেক বড় কাজ, কারণ যারা বিগার মডেল নিয়ে কাজ করতেছে বা বিগার সিস্টেম নিয়ে কাজ করতেছে, ফাউন্ডেশন মডেল কিন্তু সবকিছুতে সে অ্যাকুজিশন করতে পারে না। হুম অ্যাকুজিশন করলেও সে রাইট ওয়েতে করে না। এই যে আমি একটা সাইট পেলাম, এটা এখানে অনেক কিছু আছে, কিন্তু সবকিছু হচ্ছে অস্ট্রেলিয়ান লাইব্রেরি। আমি দেখতেছি, কিন্তু অস্ট্রেলিয়ানস। এই যে অনেকগুলো বই আছে, কিন্তু ওরা উর্দুতে আছে, কিছু ইংলিশে আছে, বিভিন্ন ডাউনলোড ধরনের করা যাবে। ডোমেনে ছড়ানো ছিটানো। তো সমস্যা কি হয়, এই যে এইগুলোর আপনার পিডিএফ এর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, আমি দেখছি এর আগেও। বেশিরভাগ উর্দু না ইংরেজিও আছে, বাংলাও তো আছে মনে হচ্ছে। কিন্তু এত মানুষ যে ব্যাচেলর করতেছে, এমএস করতেছে, পিএইচডি করতেছে, তাদের ডকুমেন্টেশন বা তাদের যে কার্যক্রমগুলো, কারণ এগুলো হচ্ছে তোমার নেক্সট জেনারেশনের মানুষ, কিন্তু তোমাকে, তুমি শিলা পাথরে একটা জিনিস লিখছো, ঠিক আছে, সেই জায়গা থেকে তো হুম হচ্ছে যে আমরা পড়ি না, তাই না? সেই হুম জিনিসটা হুম অবশ্যই আমাদের, মানে ওখান থেকে আমাদের এই লেগাসিটা আসছে, কিন্তু আসছে। আমাদের তো ভার্সন চেঞ্জ, যেমন এখন হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের হয়তো ইউনিভার্সিটিতে হয় নাই, কিন্তু এটা কিন্তু হওয়া হুম হওয়া উচিত, তাই না? হুম অবশ্যই। ইভেন আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন হচ্ছে যে মিশরের অনেক ইয়ে ছিল, লোক- লোকজন ছিল এখানে রিসার্চ করতো। তো ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ কাম যদি হয়, এখানে একটা আর্কাইভিং করার দরকার না, ডিজিটাল আর্কাইভিং। এই যেমন হচ্ছে এই যে IIUI, এটা ইসলামাবাদ ডিজিটাল লাইব্রেরি আছে, কিন্তু কি অ্যাক্সেস করা তো মনে হয় যা যাবে। আর এই জিনিসগুলো কিন্তু মানে উইদাউট মানিতেই ইয়ে করা যাওয়ার দরকার। হুম আচ্ছা, এই যে আপনার চ্যাট জিপিটি বা এরা যেসব ডেটা ইউজ করে, এখানে অনেক কপিরাইটেড ম্যাটেরিয়াল আছে না, মানে নিশ্চয়ই। এই জন্য তো তাছাড়া এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছে ওপেন এর একজন ইন্ডিয়ান ইয়েকে মেরে ফেলছে না, দেখো নাই? হুম 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 আর ওর অ্যাপার্টমেন্টে লাশ পাওয়া গেছে। ও তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ও তো হচ্ছে কপিরাইট নিয়ে কথা বলছিল পাবলিকলি, ওকে ওয়ার্নিংও দিছিল যে তুমি এগুলো বলো না, ঠিক আছে। পরে তো অ্যাপার্টমেন্টে লাশ পাওয়া গেছে। বিশাল ও বিশাল পলিটিক্স, মানে ওরা যেগুলো ইউজ করছে ম্যাক্সিমামই তো কপিরাইট জিনিস, নলেজ হুম, নলেজ। ওই জন্য এরা ডেটা সেট গুলো কখনো দেখায় না সব। ডেটা সেট, ওরা ডেটা সেটের ওদের যে ডেটা ওয়্যার হাউস ওপেন এয়ার, বুঝছো, হুম ওদের ডেটা ওয়্যার হাউস বানাইছে কত বছর ধরে জানো? প্রথমের যে ডেটা ওয়্যার হাউস, এটা অ্যারাউন্ড 10 ইয়ার্স ধরে বানানো। এটা মানে ও, আজকেই প্ল্যানিং হয়েছে বিষয়টা, আজকে হচ্ছে বিষয়টা, এখন 25 সাল, ওর ওপেন এআই শুরু করেছে 15 সালের দিকে, হ্যাঁ, এবং হুম হুম অ্যারাউন্ড 10 ইয়ার্স হচ্ছে ওদের ডেটাটা রোবাস্ট করা, ক্লিনিং করা, প্রসেস করা,
এবং এই ডেটাটা ক্রাউলিং করে প্রসেস করে, এটা তো বিঘার ইঞ্জিনিয়ারিং টাস্ক, ঠিক আছে? হুম এখন মনে করো কোনো কালচারের টাস্ক, স্পেসিফিক ডোমেনের টাস্ক, সেই জিনিসটা হুম তো হচ্ছে এত ওপেন হওয়া উচিত না, তাই না? কারণ হুম ওপেন হইলে তখন অন্যরা রাফ ইউজ করে, হুম খারাপভাবে কাজে লাগায়, এবং তা এটা ঠিক। হবেও না। মনে করো আমাদের ভার্সিটিতে লাইব্রেরিতে যত রিসোর্স আছে, হ্যাঁ, যত হুম রিসোর্স আছে, ওই রিসোর্স যদি সব ওপেন হয়ে যায় আর একটা মডেল যদি ক্রিয়েট করে আর কি, এই জিনিসটা তো উচিত না, তাই না? যদি হয়েও থাকে, হুম সেটা আমাদের ইউনিভার্সিটি ওই মডেলটা হ্যান্ডেল করতে হবে, তাই না? হুম তো এইটা আলটিমেটলি এই এরাতে আমরা চলে এসেছি, যে বেস ফাউন্ডেশন মডেল নেব, নিয়ে নিজেদের মতো করে ট্রেনিং করা, নিজেদের নলেজ ডিসকভার করা। Islamic Heritage Project। আর একটা জিনিস এখন পর্যন্ত মনে হয়, এই যে রিসোর্স ডেটার যে এইগুলো হচ্ছে, লাইব্রেরি হচ্ছে সোর্স। যতই আমরা অনলাইনে সার্চ করি, ঠিক আছে, অনলাইনে ওদের হুম কাছে যে মেইন ডেটার সোর্স আছে, ওটা আমাদের কাছে এক্সপোজ হুম করতেছে না। লাইব্রেরি হুম এখনো দেখবা অনেক কিছুতে সম্পর্কে সার্চ করবা, একটা শ্যাডো নলেজ তোমাকে দিবে এই সার্চ ইঞ্জিন, অনেক কিছুতে। হুম হুম তার ডিপ নলেজ কিন্তু পাইতে হলে তোমাকে লাইব্রেরিতে যেতে হচ্ছে। কিন্তু তুমি যেতে চিন্তা হবে। করো, তাহলে ওই লাইব্রেরিটা কি ছিল এক সময়, বা ইউনিভার্সিটি বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, তারা কি করেছে, প্রত্যেকটা জায়গায় লাইব্রেরি সেট করছে, অ্যানালগ লাইব্রেরি, যেগুলো আমরা পড়াশোনা করছি, বই পুস্তক রাখছি, তাই না? এখন ওই জিনিসের হুম আবার আবার ভার্সন তো ডিজিটাল লাইব্রেরি, তাই না? আর ডিজিটাল লাইব্রেরি হুম আমরা যেটা বানাইতে চাচ্ছি সেটা কিন্তু ডিজিটাল লাইব্রেরির আবার ভার্সন। হুম হুম ডিজিটাল লাইব্রেরি মানে সেটা হচ্ছে হয়তো স্ক্যানিং করছে বা বিভিন্ন ভাবে কিওয়ার্ড টিওয়ার্ড জেনারেশন করে স্টোর করা, আর্কাইভিং করা আছে। কিন্তু আমরা চাচ্ছি যে ওটা হুম আর্কাইভিংও হবে, আবার সেটাকে হচ্ছে সুন্দর করে সার্চ টার্চ করে একেবারে জেনারেশনও করবে, সেটা তো ডিজিটাল লাইব্রেরির আবার ভার্সন। এবং এটা আজ হোক কাল হোক হবে, মানে এটা। আমাদের যেমন বাংলা বই টইগুলোর ক্ষেত্রে আমি এই যে একটা ওয়েবসাইট দেখছিলাম, গ্রন্থ.com। ওরা হচ্ছে আপনার এই পুরাতন বই টই যেগুলো হয়তো আর কোনো রিপ্রিন্ট হয় না, এরকম অনেক বই আছে, উম, যেমন বাংলা একাডেমির বা ওরা হচ্ছে আপনার ওই মানে ওরা দেখলাম আমাদের ওয়েবসাইটে ঘোষণাই দিয়ে রাখছে যে কারো এরকম বই থাকলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, মানে ফ্রিতে ওরা নিয়ে মানে ওই জাস্ট স্ক্যান করে আবার ওই পাঠাই দেয় আর কি। হ্যাঁ, আমাদের দেশে এইসবের মনে হয় কম, আর্কাইভিং এগুলো হয়তো দেশের লোক বোঝেও না। না কম না, এখানে এগুলো সব বাটপাই করছে। এখানে তোমার না, বিশাল বড় একটা প্রজেক্ট ছিল, জানো? তোমার কোথায়? এশিয়াটিক এসে। সোসাইটির বই পড়ছো? এশিয়াটিক হুম হুম সোসাইটির বই আছে না? দেখবো যে এশিয়াটিক হ্যাঁ সোসাইটির বাংলাদেশের কৃষ্টি কালচার বা বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো সংরক্ষণ করার জন্য এটা একটা রিসার্চ প্রজেক্ট। এটা মনে হয় দুই হুম হাজার এক সাল ওই সালের দিকে নিয়ে 12টা ভলিউম আছে, আমি মনে হয় 3টা পড়ছি। তো হুম ওই দেখছি আমি এগুলো। ওইগুলো হচ্ছে, ওই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করছিল, নাচ কাম করে আর্কাইভিং করা। তারপরে এই গভর্নমেন্ট হচ্ছে হুম সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আর একটা প্রজেক্ট ছিল বেশ কয়েক কোটি টাকার। ওই প্রজেক্টের কাজই হুম ছিল এরকম যে, মনে করো এই যে তুমি যা বললা যে হুম হারিয়ে হারিয়ে যাচ্ছে ওই জিনিস স্ক্যান করে সংরক্ষণ করবে, আর্কাইভিং করবে, সার্চিং করবে। এই প্রজেক্ট এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বিশাল বড় প্রজেক্ট, বুঝছো? এই হুম প্রজেক্টের কাজ তো সঠিক হলে তো আউটপুট আসতো, নিশ্চয় কাজ হয়নি, ঠিক হুম আছে? হুম হুম আচ্ছা, ওই যে ফাউন্ডেশন যেটা আছে না, ইসলাম ফাউন্ডেশন, ওদের কাছে তো হ্যাঁ, ওদের কাছে তো বই অনেক থাকে। ওদের মানে আমি যতটুকু শুনেছি আর কি, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের অবস্থা এই গত 15 বছর মানে যে বাজে অবস্থা হয়েছে, এখন কি হয় আপনার ওই ইসলামিক ফাউন্ডেশন বই আর কোনো বই আগের বইগুলো রিপ্রিন্ট করে না, মানে ওদের ওই মানে এক সরকার চেঞ্জ হলে এই ঝামেলাটা যেটা হয়, যে এর আগে বিএনপি জামাত শিবির ওরা যেসব বই বের করছে, মানে ওই সময় ওই ওই বইগুলো আমরা রিপ্রিন্ট করবো না, এরকম এরকম বিভিন্ন হতে হতে মানে ইভেন গত মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে এরকম বঙ্গবন্ধুর বই বের হইতো আর কি,
মানে হ্যাঁ, এরকম মানে ওনার ইসলামের অবদান এই সেই অমুক তমুক। হুম, তো এখন তো আমি যতদূর শুনেছি মানে অনেক এখন কি হয় ওই ইসলামিক ফাউন্ডেশন ওই বইগুলোর তো চাহিদা আছে যথেষ্ট। ওইগুলো সবই আপনার এই নীলক্ষেত থেকে ওই পাইরেটেড ভার্সন, তাও পাইরেটেড ভার্সন বের হয়ে যাক, বইগুলো বেঁচে আছে এখনো। এই যে একটা ইয়ে আর কি। এইখানে বইয়ের লিস্ট দেখতেছি যে পুস্তক তালিকা ফেব্রুয়ারি দুই হাজার হ্যাঁ ওইটা আমি ফেব্রুয়ারি 2014 এখানে অ্যারাউন্ড যতগুলো বই আছে চিন্তা করো। অনেক বই অনেক বই। এ- এই যে আমি কুষ্টিয়ার আপনার ইয়েতে গেছিলাম, ওদের ওই যেটা মানে বইয়ের মানে যেখানে বইগুলো আছে মানে ওই তো মানে মানে তালাতে পর্যন্ত জং ধরে গেছে। মানে আমরা গিয়ে টিয়ে ওনারা গিয়ে খোলাইলাম, মানে কেউ আসে না, বই কিনতেও আসে না, ওরা নিজেরা খোলেও না, ভিতরে গিয়ে এসে ইঁদুর টিঁদুর বের হচ্ছে, সব কেটে কুটে সে বাজে অবস্থা। সব নতুন নতুন বই সব ইঁদুরে কাটছে আর কি। তো মানে ওরা অবাক হয়েছে, এটা বই কিনতে আসছে এরকম মানে। আমাদের ভার্সিটিতে তো ল্যাবে যা হয় সেন্ট্রাল ল্যাব, সেন্ট্রাল লাইব্রেরি যেটা আমি হুম। আমি দেখছি আমার প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব বেশ অনেক টাইম দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। আমি ওইখানে ফার্স্ট সেকেন্ডারি যেতাম। ওইখানে ভিতরে যে দেখেছি এত সুন্দর সুন্দর বই আছে, এবং হচ্ছে যে ও মনে হয় বই দেখে মনে হচ্ছে যে দুইজন মানুষ, একজন দুইজনও মনে হয় এটা পড়েনি। খুলে দেখেন। হ্যাঁ, দারুণ দারুণ জিনিসপত্র আছে। আচ্ছা, আর রিসোর্স আরো ঘাটাঘাটি বলতে কি যে এই ধরনের তো তুমি জানো যে এই ধরনের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে, আর বাংলাদেশে একটা সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে, হ্যাঁ, এরকম প্রতিষ্ঠান আর কোন কোন জায়গায় আছে মিডল ইস্টে অথবা? হুম হুম হুম, এইগুলো জানতে পারলে ভালো হতো। যেমন আর একটা জিনিস কি, আমরা হচ্ছে ইংলিশ খুঁজতেছি তো, হুম ইংলিশে যেমন কি হয়েছে কিছু জিনিস বাংলায় আছে, কিছু জিনিস হচ্ছে উর্দুতে আছে, কিছু জিনিস হচ্ছে অ্যারাবিকে আছে, ইংলিশে তো এই একটা বড় সমস্যা আর কি। কিন্তু এখন তুমি যদি প্রথমে ইংলিশ নিয়ে কাজ করো, ঠিক আছে, তারপরে ভবিষ্যতে তুমি আরো গবেষণা করতে পারবে যখন হচ্ছে যে মাল্টি মডেল যে ইয়েগুলো আছে। এখন তো হচ্ছে তোমার ওই যে হুম হুম যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো নিয়ে কাজ হচ্ছে, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক, বুঝছো? আর ওই ল্যাঙ্গুয়েজ তো তোমার মনে করো বাংলা বিভাগ সেটাও কাজ করবে, উর্দু বিভাগ সেটাও কাজ করবে। এই ধরনের হুম হুম। মডেল হচ্ছে এখন ওই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। আর এখন তো আমি দেখি যে অনুবাদ যথেষ্ট ভালো অনুবাদ করে চ্যাট জিপিটি বা যাই হোক। মানে খুব বেশি সাহিত্যিক লেখা টাকা, জাস্ট ইনফরমেশন যেগুলো স্টেটমেন্ট এগুলো বেশ ভালো অনুবাদ করে। হ্যাঁ, statement। আচ্ছা, আর সময় সময় না নেই, বুঝছো, সময় না নেই আজকে, সময় না নেই, কালকে আমরা বসি আর কি, বুঝছো। কালকে আমি একটু চেষ্টা করবো নিজের টাইম দিয়ে। আমার যে জিনিসটা হয়েছিল 2024 সালে তো মনে করো কথার সাপেক্ষে কথা রাখতে পারিনি, বুঝছো, না হলে আমাদের কাজগুলো আলটিমেটলি আরো আগাতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা চেষ্টাটা মনে করো জিনিসটা হচ্ছে এমন হওয়া উচিত, আমাদের যে কার্যক্রমটা আর কি, হুম হুম মনে করো সাধারণত যেটা হয়, মানে আমরা অভিজ্ঞতা থেকে দেখছি, ওকে একটা কোলাবোরেটিভ কাজে সামহাও আমি একটা টাইমে একটা সমস্যার মধ্যে থাকবো, তুমি আর একটা টাইমে হুম একটা হুম সমস্যার মধ্যে থাকবে, বিজনেস থাকে বা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যামিলি বিভিন্ন ধরনের বিষয় সেগুলো থাকে আর কি। তো জিনিসটা হচ্ছে হুম এমন যে তিনজন বা চারজন বা যখন টিম ওয়ার্ক হয়, একজন মানে সবাই থেমে গেছে, এই জিনিসটা যদি না হয়, যে মনে করো কেউ না কেউ আগাচ্ছে, হুম, একজন আমি যখন 2 দিন টাইম পাইছি ভালো আগাচ্ছি, আবার একজন টাইম পাইছি আগাচ্ছে, তখন যে জিনিসটা হয় তখন একটা ফ্লো থাকে, ফ্লোটা থামে না।
হুম হুম বুঝছো? এই জিনিসগুলো থাকলে ভালো কাজগুলো। ফ্লোটা ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোনো, আমাদের যে র্যাগিং সিস্টেমের কাজ করতে চাচ্ছি এখানে কিন্তু র্যাগ মানে কিন্তু একটা কালকে না পরশুদিন একটা ইয়ে তোমাদের শেয়ার করছিলাম, পেপার শেয়ার পেপার করছেন, শেয়ার। হ্যাঁ। এটা কিন্তু ইয়ের অনেক ভালো একটা ইয়ে, মানে গুগলের মনে হয় না। হুম তো ওটা হ্যাঁ হ্যাঁ মেইনলি হচ্ছে যে গুগলের যে বড় বড় মডেলগুলো আছে ওরাই তো এখন হচ্ছে অনেক বেশি কনটেক্সট নিয়ে হচ্ছে অ্যানালিসিস করতে পারে, তাই না? যে হুম তো তাহলে আমাদের হচ্ছে র্যাগটা দরকার কি জন্য? তার র্যাগ এবং ওই লং কনটেক্সটের একটা ডিবেট আছে। তো র্যাগের মেইন হুম হুম ফ্যাসিলিটিটাই হচ্ছে এটা। ইভেন তুমি যদি মনে করো ওখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে মনে করো আমরা একটা মডেল দিয়ে র্যাগ করছি, আবার সেম সেম মডেল দিয়ে আমরা জাস্ট হচ্ছে ফাইন টিউন করে দেখছি আউটপুটটা। তো তখন হুম আসছে কম্পারিজন রেজাল্টে তুমি বলতে পারলা যে যখন র্যাগ করা হয়েছে তখন খুব ফাস্টার ওয়েতে, কস্ট ইফেক্টিভ ওয়েতে অ্যান্সার জেনারেট করতে পারছে, এবং যেটা কিনা ওই ইয়ের সমকক্ষ, ফাইন টিউন করে যে রেজাল্ট পাইছে তার সমকক্ষ। র্যাগিং এর হুম মেইন হুম ফ্যাসিলিটি, র্যাগের মেইন ফ্যাসিলিটি হচ্ছে যে এটা যে হচ্ছে অনেক বেশি ডেটা খুব চিপ রেটে ইন্ডেক্স করা যায়। আদারওয়াইজ এই যে হুম হুম র্যাগ র্যাগ করে যা করতে চাচ্ছি সেটা তো মডেল দিয়েও করা যায়। করা যায়, হ্যাঁ। হ্যাঁ, এই যে র্যাগ র্যাগ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ইনফরমেশন রিট্রাইভাল, আইআর বলে। এই হুম আইআর এর হচ্ছে একটা সাব পার্ট, ঠিক আছে? আর হুম ইনফরমেশন হুম রিট্রাইভাল যেটা, এটা কিন্তু 60 বছরের পুরাতন একটা টেকনোলজি। মানে আমরা যেটা হুম করতে চাচ্ছি সেই টেকনোলজি মানে হুম সেই প্রসেস মানে ওভারঅল প্রসেসটা কিন্তু হচ্ছে যে নতুন না। হুম ওভারঅল প্রসেসের এজ হচ্ছে অ্যারাউন্ড 60 বছর, মানে হিস্ট্রি। ইনফরমেশন হুম রিট্রাইভাল, আমরা ইনফরমেশন রিট্রাইভালই করতেছি, কিন্তু সেই ইনফরমেশন রিট্রাইভালটা জেনারেটিভ মডেল দিয়ে। এবং যেটা করাই হয় হচ্ছে যে ওই যেটা মডেল দিয়ে এই কাজ করা যাবে, কিন্তু ওটা অনেক এক্সপেন্সিভ। একটা একটা উদাহরণ থাকলো যে মনে করো কয়েকটা বেসিক মডেল দিয়ে আমরা হচ্ছে র্যাক করলাম, সাথে আবার হচ্ছে যে ফাইন টিউন করে আউটপুট করলাম। ওই দুই আউটপুটটা হুম কম্পারিজন করে ওখানে সাজেশন দিলাম যে হ্যাঁ, মানে কস্ট ইফেক্টিভ ওয়েতে অনেক ফাস্টার, র্যাক র্যাক তো হুম অনেক হুম ফাস্টার। হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে হচ্ছে আমরা কালকে বসি আর কি, হ্যাঁ? আমি আজকে আর ঠিক আছে ভাই। না বলে। ঠিক আছে, ওকে, ভালো থাকো। ওকে। ওকে।